সংবাদে। যুবকের মতো ডেস্টিনির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। প্রতিষ্ঠানটি যেন তাদের বিপুল সম্পদ কোথাও স্থানান্তর করতে না পারে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে যুক্তরাজ্যের ক্যামেডনের মেয়র আব্দুল কাদের তার সাথে দেখা করতে এলে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী। সানাউল হকের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা বিএনপি জামাত জোট সরকার আমলে যুব কর্মসংস্থান সোসাইটি বা যুবকের কর্মকাণ্ডের কারো অজানা নয়। 1994 সালে শুরু হলেও 1997 সালে এর নিবন্ধন হয় রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজে। পরে 2006 সালে অবৈধ ব্যাংকিং এর জন্য একে বন্ধ করে দেয় সরকার। এর স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করা হয়। এমএলএম কোম্পানি ডেস্টিনির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠার পর সরকার এই প্রতিষ্ঠানটিকেও কঠোর নজরদারিতে রেখেছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, এদের সম্পদ যেন কোথাও স্থানান্তর না হয় এমন ব্যবস্থা নেওয়া হতে পারে। আমার নিজের ফিলিং হলো যে এটাকে বোধহয় যুবকের মতো কেস করতে হবে। তো এটাই এখন এক্সামিন করতে দিয়েছি যে যুবকের ব্যাপারে আমরা কখন খবর পেলাম, কখন অ্যাকশন নিলাম, কিভাবে হলো, সেরকম একটা কিছু করা যায় কিনা। কারণ এরকম প্রতিষ্ঠানের কিছু তো থাকে, অ্যাসেটস থাকে। So what you have to ensure when you do an investigation and all that, যাতে এই অ্যাসেটটা ট্রান্সফার না হয়। তিনি বলেন, জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রার পরিদপ্তর যেন এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তার জন্য তাদের আইন ও জনবল বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। What is required, joint register doesn't have truth. তাকে ট্রুথ দিতে হবে। Truth has to be given, one by law and two by manpower. So it's not the creation of a new agency. It is strengthening of an agency. সেখানে হয়তো আলাদা ব্রাঞ্চ করতে হতে পারে। ক্যামডেনের মেয়রের সাথে প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। টিপাই মুখ নিয়ে ব্রিটিশ বাংলাদেশিদের যে আগ্রহ বা আশঙ্কা, সে ব্যাপারেও আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা।